আন্তর্জাতিক অপরাধ আদালতের যে আইন সেটা সংশোধনের মধ্য দিয়ে রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগকে বিচারের প্রক্রিয়ায় নিয়ে আসার যে সংশোধন এটা আনা হয়েছে সেটাকে স্বাগত জানাই। এই দাবি ফেব্রুয়ারির 5 তারিখে দলের পক্ষ থেকে আমি বক্তব্য দিয়ে সরাসরি উত্থাপন করেছিলাম। তার আগে এবং পরে অনেক জায়গায় আমরা দলীয়ভাবে এই দাবি উত্থাপন করেছি, বাংলাদেশের জনগণ চেয়েছে। আমরা ফেব্রুয়ারির 10 তারিখে মাননীয় প্রধান উপদেষ্টার সাথে দলীয়ভাবে সাক্ষাৎ করতে গেলে লিখিতভাবে সেই প্রস্তাব আমরা মাননীয় প্রধান উপদেষ্টাকে দিয়েছি। এখানে আইনমন্ত্রীও ছিলেন। সেখানে আমরা বলেছি গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগকে রাজনৈতিক সংগঠন হিসাবে বিচারের আওতায় আনতে হবে। সেজন্য আর্টিকেল 47 অনুসারে যা কিছু সংশোধনের প্রয়োজন সেটা সংশোধনে আনতে হবে। এবং এখানে সবচাইতে ভালো দিকটা হচ্ছে আর্টিকেল 47-এ যে সংশোধনী আনা হয়, যে আইন প্রণয়ন করা হবে, সেটার আওতায় যারা আসবে তারা আর্টিকেল 31 এবং 35-এর কোনো মৌলিক অধিকারের সুযোগ পাবে না, আর্টিকেল 44-এর সুযোগ নিতে পারবে না, আর্টিকেল 102-এর সুযোগ নিতে পারবে না। সুতরাং আমি এখনও আইনমন্ত্রীকে অনুরোধ জানাবো যে আইনটা যেন সুষ্ঠুভাবে প্রয়োগ করা হয়, যেন ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি এটা বলতে না পারে যে এটা সুষ্ঠুভাবে বিচার প্রক্রিয়া সম্পন্ন হয় নাই। সেই বদনাম যেন আমাদের না হয়। আর অন্তর্বর্তীকালীন সরকারের অন্তর্বর্তীকালীন সময়ের জন্য যেই পলিটিক্যাল পার্টি হিসেবে আওয়ামী লীগ এবং তার অ্যাসোসিয়েটদের অন্যান্য অঙ্গ সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করার জন্য যে বিধানটা করা হবে, সেই আইনে, সন্ত্রাস বিরোধী আইনে কিছুটা সংশোধনী আনতে মনে হয় হবে। কারণ ওখানে দল নিষিদ্ধের কথা বলা আছে, সম্ভবত কার্যক্রম নিষিদ্ধ করতে গেলে সেখানে কিছু সংশোধনী আনতে হবে। সেটা এনে তারপর প্রজ্ঞাপন হলে ভালো হবে। এটা হচ্ছে আমাদের পক্ষ থেকে এই জাতির আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধা। জুলাই গণ অভ্যুত্থানের শহীদের রক্তের প্রত্যাশা, আকাঙ্ক্ষা, এদেশের জনগণের প্রত্যাশা যে বাংলাদেশে যেন আর কোনোদিন স্বৈরাচার এবং ফ্যাসিবাদের উৎপাদন না হয়। সেই জন্য পরবর্তী যে সংশোধনীগুলো আপনারা সংসদে সংবিধানের জন্য প্রস্তাব করছেন, জুডিশিয়ারির জন্য প্রস্তাব করলেন, আমার ভাই আসিফ নজরুল আইনের প্রখ্যাত অধ্যাপক হিসাবে অনুধাবন করেছেন জুডিশিয়ারির যে ক্ষমতা এবং লেজিসলেচারের যে অনেক ক্ষেত্রে ভারসাম্য সৃষ্টি করার জন্য স্থায়ী কমিটিতে যে চেক অ্যান্ড ব্যালেন্স আনানো এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে যাতে ভারসাম্য সৃষ্টি করা হয়, সেই বিষয়ে আপনাদেরকে আরও বেশি ব্রেন স্টর্মিং করতে হবে। কারণ এখানে যা যা আপনারা বলেছেন এবং লিখেছেন এগুলো পড়তে গেলে অনেক সময় লাগবে। আমরা দেখেছি। তাতে করে আমার কাছে একটা জিনিস মনে হয়েছে, সব দোষ লেজিসলেচারের, সব দোষ এক্সিকিউটিভের, সুতরাং এই দুইটাকে ধরো। এই মানসিকতাটা একটু আমাদের সংশোধন করতে হবে। গাজী গ্যাস স্টোভ, রান্নায় আনে শিল্পের ছোঁয়া। আমরা ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি এনশিওর কিভাবে করব? তখন করা হবে সেই জাজেসদের ইন্ডিপেন্ডেন্স এনশিওর করা হবে যাদের মধ্য দিয়ে ফেসিবাদ তার আয়ুটা দীর্ঘায়িত করেছে। লোয়ার জুডিশিয়ারির ক্ষেত্রে বলেন, আমরা সব প্রশাসন এবং পুলিশ ক্যাডার সহ বিভিন্ন ব্যুরোক্রেসিতে অনেকের চাকরি যেতে দেখেছি, অনেকের রিটায়ারমেন্টে গেছে, অনেকের ভিতরে অ্যাকশনস হয়েছে। বাট নো ওয়ান ফ্রম দি লোয়ার জুডিশিয়ারি। শুধুমাত্র 2000-এর বেশি সাজা দেওয়া হয়েছে রাতের কোর্ট পুলিশে এই ঢাকা সিএমএম কোর্ট থেকে, হেডেড বাই বিকাশ রায়। আচ্ছা, আইনমন্ত্রীকে বলবো যে বলা ভালো যদি অ্যাকশন হয়ে থাকে। কারণ এই লোয়ার জুডিশিয়ারির যেটা আমরা আর্টিকেল 116 অনুসারে চিফ জাস্টিসের হাতে ইন্ডিপেন্ডেন্টলি দেওয়ার জন্য প্রস্তাব করেছি, এটা আমাদের 31 দফার একটা দাবি। সেটা ইমপ্লিমেন্ট করার আগে এই লোয়ার জুডিশিয়ারিকে ক্লিন করতে হবে, মেসেজ দিতে হবে যে দলীয়করণ, দলখানা, দলদাস বিচারগিরি করলে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে এবং গণতান্ত্রিক আন্দোলনের সংগ্রামীদের বিরুদ্ধে, সাংবাদিক সহ সকল শ্রেণী পেশার মানুষের বিরুদ্ধে যে কোনো রকমের দলীয় ইনস্ট্রাকশনে যদি বিচার কার্য করা হয়, সাজা দেওয়া হয়, তাহলে বাংলাদেশের মানুষ এক সময় আপনাদেরকে অ্যাকাউন্টেবল করবে এবং আপনাদেরকেও ইউ মাস্ট বি ব্রট টু দি জাস্টিস, এই কথাটা মেসেজ আকারে দিতে হবে।